আজ বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন, যে দিনে দেশের মানুষ নতুন করে পুনরায় এ দেশে গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত হতে পেরেছে। এই ব্যাপারে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং জনগণের প্রতি ধন্যবাদ জানাবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি ওইদিকে না যেয়ে আপনারা যারা সংবাদকর্মী ভাই ও বোনেরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের মাধ্যমে আমাদের কথা, আমাদের কাজ, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণ জানতে পেরেছে এবং সেই অনুযায়ী জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। আপনাদের সবার প্রতি সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে যেহেতু এটা কোনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রেস ব্রিফিং না, আমরা এখানে নির্বাচনী ফলাফল জানার জন্য এসেছিলাম। যাওয়ার পথে আপনারা আপনাদের সামনে কথা বলার জন্য আপনারাই আমন্ত্রণ করেছেন। সেজন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন, কারণ খুব দ্রুত শেষ করতে হবে। আজকে জুমার নামাজের দিন, আমাদের ফিরে যেয়ে নামাজ পড়তে হবে। একজন করে আল্লাহর ওয়াস্তে। জুলাই অভ্যুত্থানের শক্তি, পক্ষের শক্তি এবং ফ্যাসিস্ট বিরোধী যে সমস্ত শক্তি ছিল তাদেরকে নিয়ে জাতীয় সরকারের একটি কথা ছিল, তো সেই জাতীয় সরকার নিয়ে আপনাদের পরিকল্পনাটা এখন কি? আপনি যা বললেন এরকম কোনো কথা ছিল আমার তো জানা নেই। আপনি যে ল্যাঙ্গুয়েজে বললেন ওই ল্যাঙ্গুয়েজে আমরা কেউ কখনো বলি নাই। কাছেই আপনার প্রশ্নের জবাব দেবো কেমনে? আপনি তো ফলাফল জানতে এসেছেন, কি ফলাফল জানলেন এটা যদি একটু আমাদের উদ্দেশ্যে বলেন আপনার মুখে। আমরা গত রাত্রি থেকে ফলাফল ঘোষণা শুনছি। আমাদের সাথীরা সারা রাত এখানে ছিলেন এবং আজকে আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি। বিভিন্ন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেসরকারিভাবে তারা তো ফলাফল ঘোষণা করে নাই, তারা বলেছেন কে কত ভোট পেয়েছে, কে বিজয়ী হয়েছে, শব্দটাও তারা উচ্চারণ করেন নাই। তো তার এর মধ্যে দিয়ে যতটুকু আমরা জেনেছি তাতে আমরা 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। তাই তো হওয়ার কথা, কারণ আমরাও তো গণভোটে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছিলাম। নির্বাচনের সার্বিক পরিবেশ যা ছিল শতভাগ সন্তুষ্ট কিনা আপনার দল, বা আপনি তো সমন্বয়কের ভূমিকা পালন করেছেন, সেই হিসাবে এই নির্বাচন অন্যান্য নির্বাচনের সাথে যদি কম্পেয়ার করেন সেক্ষেত্রে মানে এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? কোন ব্যাপারে কে শতভাগ সন্তুষ্ট হয় ভাই? শতভাগ সন্তুষ্টি তো খুব কঠিন ব্যাপার। মোটামুটি, কারণ আল্লাহর অসীম মেহেরবানি যে এর আগের অনেক নির্বাচনে আরও অনেক বেশি প্রাণহানি হয়েছে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে। এবার আল্লাহর অসীম মেহেরবানিতে তেমন কিছু হয় নাই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল সেটা পুরাটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করতে পারবো, যাতে সব মানুষই ভোট কেন্দ্রে আসে এবং তাদের অধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে। স্যার, চট্টগ্রাম 2 ও 4 আসনের ফলাফল আপিল বিভাগের আদেশের কারণে ঘোষণা করা হয়নি। ওখানে আমরা যতটুকু জানি বিএনপি প্রার্থী এগিয়ে আছে, এখন এই বিষয়টা সুরাহা কিভাবে হবে?
আদালত এই ব্যাপারে সিদ্ধান্ত যখন দিবে, নির্বাচন কমিশন তখন এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এবং গেজেট প্রকাশ করবেন। আর এই 2-3 ছাড়াও বিএনপি সরকার গঠনের কোনো অসুবিধা নেই। বিএনপির যে ভোটের আগে বিএনপির যে জরিপ ছিল এবং প্রত্যাশিত যে ফল, দুইটার মধ্যে আপনাদের সব মিলে দলের পক্ষ থেকে বক্তব্য রাখবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে আপনারা যদি সব ব্যাপারে আমার কাছে জানতে চান, আমি তো আপনার বলতে পারবো না, বলা উচিত হবে না আমার। স্যার, মধ্যরাতে জামায়াত ইসলামের 12 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে এসেছিল, তখন রাত 4টা বাজে। সেই 12 সদস্য প্রতিনিধি দল বলেছে, মধ্যরাত না, 4টায়। জি স্যার, তারা বলেছে যে ভোটের যে ফলাফল সেখানে কিছুটা কষামাচা করা হয়েছে এবং জনগণের রায় যদি প্রতিফলিত না হয় তাহলে তারা সামনের দিনে কঠোর আন্দোলনে যাবে। মনে কষ্ট আছে তাদের, তারা বলতেই পারেন। তবে কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করলে সেটা প্রমাণের দায়িত্ব তার উপরই বর্তায়। যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তাহলে ওনারা সেটা প্রমাণ করতে পারলে, যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন সেটা তাদের ব্যাপার, এটা আমাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করেন নাই। আপনারা যে বলছেন 2/3 আসলে আপনারা জয় লাভ করেছেন, আপনাদের যে জয়ের ব্যাপারে যে আশাবাদ ছিল তার সাথে কি সেটা মিলেছে কিনা? বলেন যে আপনাদের যেটা আপনার প্রত্যাশা ছিল আসন জয়। দেখেন, আমরা 292টি আসনে আমাদের প্রার্থীদের মনোনীত করেছিলাম। আমাদের তো ধারণা ছিল যে আমাদের সব প্রার্থীই জিতবে, এটা সবাই তাই মনে করে। এমনকি যারা 200-400 ভোটও পায় তারাও বিজয়ের আশা করেই নির্বাচনে অংশগ্রহণ করে। তো এই ব্যাপারে এই প্রশ্নের জবাব তো কিছু তেমন দেওয়া যাবে না। আমরা বলি যে আমরা যাই হয়েছে ইনশাল্লাহ আগামী নির্বাচনে নিশ্চয়ই আমাদের ফলাফল আরও ভালো হবে।